হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত প্রামাণিক। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আরও একটি চমৎকার প্রোডাক্ট, যেই প্রোডাক্টটি শীতে গরমে সবসময়ই আসলে আমাদের অনেক বেশি চাহিদা সম্পন্ন। আর যেহেতু শীত চলে এসছে, সো অবশ্যই এটা আমাদের অনেক বেশি চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট। আর সেই প্রোডাক্টটি হচ্ছে ঠোঁটের একটি প্রোডাক্ট। দেখতেই পাচ্ছেন আমার ঠোঁটটা কিন্তু অনেকটা সাদা হয়ে আছে, এক কথায় ফ্যাকাশে হয়ে আছে একদম। মানে যারা হচ্ছে বিশেষ করে আমার মতো বদভ্যাস আছে যে একটুখানি ঠোঁটটা শুকিয়ে গেলেই চামড়া তোলার বদভ্যাস আছে, তো তাদের কিন্তু ঠোঁটটা আমার মতো কালো। ঠোঁটটা যদি শুকিয়ে না থাকে তাহলে কিন্তু আসলে ঠোঁটটা এভাবে করে চামড়া তোলাও হয় না এবং কিরকম কালোও হয় না। তো এই ঠোঁটটাকে নরম রাখতে হলে কি করতে হবে সেটার জন্য আজকে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি। আর সেই প্রোডাক্টটি হলো ব্যানানা লিপ বাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা শেপে। এটাকে মূলত ব্যানানার শেপে দেওয়ার চেষ্টা করা হয়েছে মনে হচ্ছে, কিন্তু এটা আসলে ব্যানানার আগাগোড়া কিছুই হয়নি। তো বাস, তবে কালারটা খুব সুন্দর, একদম বলা হচ্ছে যে ম্যাঙ্গো কালার। আর এটার মধ্যে বলা হচ্ছে যে এটা আছে সেটা আছে, অনেক কিছু আছে। তো যেহেতু এটার মধ্যে কিছু লেখা নেই, সো আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। তবে প্রোডাক্টটা আমি একটা ব্যবহার করেছি, তো এখন আমি এটা ব্যবহার করে আপনাদের মাঝে জানাবো যে আসলে এটার কার্যকারিতা কী এবং এটা কিভাবে কাজ করে। তো স্বাভাবিকভাবেই একটা লিপ বাম যেরকম সেরকমই এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একেবারেই না সাদা না ক্রিম, একটা মাঝামাঝি কালার। তো এটাকে ইউজ করলে যেটা হয়, আমার ঠোঁটটা কিন্তু অনেকটা শুষ্ক ছিল দেখা যাচ্ছে, তো একটা নেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠোঁটটা অনেকটা নরম করে ফেলেছে। আমি যদি আরেকবার ট্রাই করি, বাস এটা অনেকটা সময় থাকবে। তো এটাকে এভাবে করে ব্যবহার করলে যেটা হয়, ঠোঁটটা অনেকটা নরম থাকে। তো সেই জন্য যেটা হয় যে অনেকটা বেশি শুকিয়ে গেলে যে আমরা চামড়া তুলি, তো সেই চামড়াটা তোলার পর যে ঠোঁটটা কালো হয়ে যায় বা রক্ত বের হয় বা ব্যথা লাগে, তো সেই ধরনের কোনো প্রবলেমই কিন্তু আসলে হবে না। তো সেই অনুযায়ী এটা ব্যবহার করতে পারেন ঠোঁটটা নরম রাখবার জন্য। আর আরেকটা জিনিস এটার ক্ষেত্রে বলা হয় যে এটা ব্যবহার করলে ঠোঁটের কালো দাগ দূর হয়। এই বিষয়টা আসলে টোটালি মিথ্যা কথা। এবং বলা হয় যে ঠোঁট গোলাপি হয় পার্মানেন্টভাবে। অনেক সময় অনেকে বলে যে পার্মানেন্টলি এটা ঠোঁট গোলাপি করে, কথাটা একেবারেই মিথ্যা। এটা যেমন দিয়েছি, এটা প্রায় 20 সেকেন্ড 30 সেকেন্ড কিংবা 1 মিনিট 2 মিনিট পরে এটা হালকা একটা গোলাপি হয়। আপনার এখন গোলাপি হবে, আপনি ধুয়ে ফেলবেন, হাত মুখ ধুবেন, তারপরে এই কালারটা চলে যাবে। এবং পার্মানেন্ট কালার হওয়া বা কালো দাগ দূর হওয়া এরকম কিন্তু কোনো কিছুই এর মধ্যে আসলে আছে কিনা আমি জানি না, তবে এটা কাজ হয় না। কারণ হচ্ছে আমি এটা একটা ব্যবহার করেছি, 1 মাস গেছে, আর এটা নতুন, এবার দিয়ে 2বার ব্যবহার করলাম। আমার কাছে ভালো লাগে এমনিতে, কারণ হচ্ছে এটা খুবই সফট। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ব্যানানা লিপ কালারটা, অনেকগুলো লিপ বাম আছে যে একেবারেই কালার হয় না, আর এটা যে লিপ বামটা একদম হালকা একটা কালার আসে, হালকা গোলাপি, তো ভালো লাগে। আর অন্যান্য আরও কতগুলো আছে যেটা অনেক বেশি গোলাপি হয়, সেগুলো কিন্তু আসলে অনেকটা বাজে লাগে অনেক সময়। এবং বিশেষ করে এটা মুরব্বিদের জন্য বেস্ট। মুরব্বিরা যারা পছন্দ করে যে হালকা একটু কালার, যারা কালার পছন্দ না করে তাদের জন্য ভ্যালিজলিন বা অন্য কোনো কালার হয় না সেগুলো ইউজ করতে পারে। তবে যাদের হালকা কালার পছন্দ তারা এটা ইউজ করতে পারে। তবে আরও বেশ কিছু আছে যেগুলো আসলে অনেক বেশি কালার করে, তো সেই ক্ষেত্রে মুরব্বিরা তো আসলে অনেক বেশি কালার ইউজ করে না বললেই চলে, তো তাদের জন্য এটা বেস্ট। তো দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ কিছুটা সময় পর হালকা গোলাপি হয়েছে। এটা খুব একটা আসলে গোলাপি হয় না, আরও কিছুটা সময় গেলে এটা আরেকটু গোলাপি হবে, তবে এর বেশি গোলাপি এটা হবে না। তার মানে হচ্ছে যে এটা দিয়ে আসলে যে অনেক বেশি গোলাপি হবে, ন্যাচারালি গোলাপি হয়ে যাবে, পার্মানেন্টলি গোলাপি হয়ে যাবে বা কালো দাগ চলে যাবে, এরকম কিছু আসলে রেজাল্ট আমি পাইনি। অন্যথায় আমার ঠোঁটই গোলাপি না হোক কালো দাগটা দূর হতো। আমার তো মনে হয় যে লেজার করতে হবে কিংবা অন্য কোনো ট্রিটমেন্ট করতে হবে আমার ঠোঁটের কালো দাগ দূর করার জন্য। তো যাই হোক, এই ছিল এই প্রোডাক্টের আজকের ভিডিও। তো দামে যদি চলে যাই, আমি শুনতে পেয়েছি যে এই প্রোডাক্টটা 90, 100 কিংবা 110 টাকা বিক্রি করা হয়, যেটা আসলে আকাশচুম্বী দাম বলা যায়। কারণ এই প্রোডাক্টগুলোর দাম মাত্র 10 টাকা করে। হোলসেল রেটে এই প্রোডাক্টগুলো
মাত্র 10 টাকা করে। তো 10 টাকা করে একটা প্রোডাক্ট কিনে, যেমন দারাজে সেল করে 50-55 এরকম, তো সেটাও আসলে মানানসই। কিন্তু যদিও ডেলিভারি চার্জ দিয়ে সেই 100-র উপরে চলে যাচ্ছে, তারপরেও যদি মার্কেটে যেতে মানে গিয়ে কিনতে হয়, তো 100 টাকা দিয়ে কিনে আবার যাতায়াত খরচ 150, সাথে অনেক বেশি সময়ও খরচ হচ্ছে। তো 10 টাকা দামের একটা প্রোডাক্ট যদি 100-150 টাকা খরচ করে কিনতে হয়, এটা আসলে আমাদের দেশের মতো একটা দেশে এটা আসলে খুবই অনৈতিক। কারণ এগুলোর 12 পিসের দাম 120 থেকে 140 টাকার মধ্যে পড়ে। তো সেই অনুযায়ী কিভাবে করে এই প্রোডাক্টটার দাম 50 টাকা তাও বলা যায়, কারণ একটা বিজনেসে অনেক বেশি খরচ থাকে, কর্মচারী, দোকান ভাড়া বা আরও অন্যান্য খরচ থাকে। তো 50 টাকা ঠিক আছে, বা 60 টাকাও ঠিক আছে, কিন্তু 90, 100 বা 110 টাকা কিভাবে করে সেল করে আমার আসলে জানা নেই। তো বাস, তারপরও যেহেতু তারা বিক্রি করছে, আপনাকে কিনতে হলে হয়তো সেভাবে করে কিনতে হবে। তবে এটার মেইন প্রাইস হচ্ছে আসলে হোলসেল রেট 10 টাকা। আপনি দারাজ থেকে কিনতে পারেন 50-55-তে পেয়ে যাবেন, ডেলিভারি চার্জ সহকারে, একদম কোনো রকম সময় নষ্ট না করে, বাইরে না গিয়ে ঘরে বসে পেয়ে যাবেন 100 থেকে 110 টাকার মধ্যে। আর যদি আপনি মার্কেটে গিয়ে কেনেন তাহলে আপনাকে 150 টাকা খরচ করতে হবে, আর হাঁটা পথে গেলে ওই তো আপনার 100 টাকা খরচ হবে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।